মন্দ কাজের প্রভাব এতটাই নিকৃষ্ট, সন্তান যেমন মন্দ কাজ করলে বাবা পছন্দ করে না, সন্তান যদি দুর্নীতি করে বাবা যেমন পছন্দ করে না, জনগণের প্রতিনিধি চাই সে প্রধানমন্ত্রী হোক, যদি সে মন্দ করে দেশে তার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد أشرف العربي والعجمي محمد أشرف العربي والعجمي محمد أشرف من يمشي على قدمه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত খতমে কুরআন ও বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে আজকের মোহতারাম প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রবীণ আলেম দ্বীন, সকলের মুরব্বী হযরত মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরামগণ,
মঞ্চে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এবং এই মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যারা যারা শুনতেছেন, সকল দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলামী তৌহিদি জনতা মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের অত্র এলাকারই মোহতারাম কয়েকজন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান পাশে উপস্থিত আছেন আমার উস্তাদুল্লাহ মুরব্বী হযরত মাওলানা নাঈমউদ্দিন ইসহাকী সাহেব। আমার বাম পাশে রয়েছেন ঐতিহ্যবাহী বাগরাউন জামে মসজিদের সম্মানিত মোহতারাম খতিব হযরতুল আল্লাহ মাওলানা মাহফুজুর রহমান সাহেব সহ চানমিয়া মসজিদের মোহতারাম খতিব সাহেব জনাব হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল সাদি সাহেব সহ উপস্থিত সকলকে আল্লাহ তাআলার দরবারে সকলের সুস্থতা কামনা করে সকলকে অত্যন্ত মোবারকবাদ জানিয়ে আজকের এই মহতি জলসার প্রথম অধিবেশনের আলোচনা করার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার কারণে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, সময় অতি সংক্ষিপ্ত। আমার পরে আমার হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব আলোচনা করবেন। তাই আলোচনা দীর্ঘ না করে আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ দিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলেন, নারী হোক আর পুরুষ হোক, তাদের মধ্যে যারাই ভালো কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, নারী আর পুরুষ হোক আর মহিলা হোক, তাদের মধ্যে যারাই ভালো কাজ করবে। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মুমিন, একটি শর্ত লাগিয়ে দিয়েছেন, ঈমান অবস্থায় যদি কেউ ভালো কাজ করে, চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক, আল্লাহ তাআলা ওয়াদা করেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, ভালো কাজ ঈমানের সাথে যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তারে আমি দুনিয়ার জীবনে আর আখিরাতের জীবনে পবিত্র জীবন দিব। সুখময় শান্তিময় জীবন আমাদের কামনা। দুনিয়াতে আমরা সুখে থাকার জন্য বাড়ি করি, জমি করি, গাড়ি কিনি, ব্যবসা করি, বাণিজ্য করি, কিন্তু আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য আর বাড়ি গাড়ির সাথে সুন্দর জীবনের ওয়াদা করেন নাই। আল্লাহ তাআলা সুন্দর আর শান্তিময় জীবনের ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা দুইটা গ্যারান্টি দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই। যারা আমরা আরবি গ্রামার পড়েছি, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এখানে দুইটা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, দুইবার তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি পুরুষ হোক আর মহিলা হোক, যদি কেউ ভালো কাজ করে তাহলে আমি তার সুন্দর জীবন দিব। ভালো কাজের বিপরীতে যদি কেউ মন্দ কাজ করে, দুনিয়াতে যদি তার 1000 কোটি টাকার সম্পত্তি থাকুক, দুনিয়াতে তার কথাই যত বড় বড় বাহিনী উঠা বসা করুক, যদি কেউ মন্দ কাজ করে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা সে শান্তিময় জিন্দেগি লাভ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরামের জিন্দেগি দেওয়ার ওয়াদা করেছেন। আমরা আরামের জিন্দেগি চাই না, শান্তির জিন্দেগি আমরা চাই না। শান্তির জিন্দেগি আর আরামের জিন্দেগি যদি লাভ করতে হয়, তাহলে ঈমানদারদেরকে একটি কাজ করা ছাড়া কোনো গতি নাই।
আপনারা লক্ষ্য করলে দেখবেন যারা কোরআনে কারীম তেলাওয়াত করেন, হাফেজ সাহেবরা এখানে রয়েছেন, কোরআনের 90% জায়গায় যেখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পুরস্কার দেওয়ার কথা বলেছেন, ওখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন। আমরা সূরাতুল আসর পারি, সবচেয়ে ছোট সূরা, পারি না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আশরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে একটা কসম খাওয়ার পরে বললেন সময়ের কসম, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত হবে না ওই মানুষগুলা যে মানুষগুলা ঈমানদার। ঈমানের পরে আরেকটা কাজের কথা আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমানের পরে 2 নাম্বার যেই শর্ত, প্রত্যেকটা ঈমানদারদেরকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করা ছাড়া দুনিয়াতে কারোর কাছে প্রিয় হওয়া যায় না। বাবার কাছে সন্তান প্রিয় যদি ভালো, বাবার কাছে সন্তান প্রিয় যদি সন্তান ভালো কাজ করে, স্বামীর কাছে তার বিবি ভালো থাকবে যদি বিবি ভালো কাজ করে। কথা ঠিক না বেঠিক? বিবি যদি মন্দ করে স্বামী তারে পছন্দ করে না। সন্তান যদি সারাদিন বাইরে মন্দ কাজ করে আসে, নেশা করে যদি সন্তান ঘরে আসে, বাবা ঘরে জায়গা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি বাইরে বেগানা নারীদের সাথে ঘোরাফেরা করে আসে, বাবার কাছে যেমন ভালো লাগে না, ভালো কাজ ছাড়া বাবার কাছে সন্তান প্রিয় হতে পারে না। এর বিপরীত সন্তানের কাছেও বাবা প্রিয় হতে পারে না। বাবা যদি বাইরে ভালো কাজ করে আসে আর যদি মন্দ কাজ করে আসে, দুইটার প্রতিক্রিয়া আলাদা। কথা বলে ঠিক না বেঠিক? মন্দ কাজ করলে যেমন বাবার কাছে সন্তান প্রিয় না, সন্তানের জায়গা ঘরের মধ্যে হয় না। বিবি যেমন মন্দ কাজ করলে স্বামীর কাছে বিবি ভালো থাকতে পারে না, এমনি ভাবে জনগণ যাদেরকে উপরে বসায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি মন্ত্রী বানায়, তারাও যদি মন্দ কাজ করে, উন্নয়নের নামে যদি দেশের টাকা বিদেশে পাচার করে, তাহলে 24 ঘন্টার ভিতরে দেশ ছাড়া করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মন্দ কাজের প্রভাব এতটাই নিকৃষ্ট, সন্তান যেমন মন্দ কাজ করলে বাবা পছন্দ করে না, সন্তান যদি দুর্নীতি করে বাবা যেমন পছন্দ করে না, জনগণের প্রতিনিধি চাই সে প্রধানমন্ত্রী হোক, যদি সে মন্দ করে দেশে তার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে শর্ত দিয়েছেন, তুমি ঈমানদার হতে পারো, আমার উপরে বিশ্বাস আনছো, ঈমান রাখছো, বিশ্বাস রাখছো, বুঝলাম। আমার নবীকে তুমি স্বীকার করেছো, আমার রাসূলকে তুমি রাসূল হিসেবে স্বীকার করেছো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমান আল্লাহর উপরে আছে, এমন ঈমানদার আমাদের দেশের অভাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানদারের অভাব নাই, সবাই দাবি করে আমি ঈমানদার। আর আমার আল্লাহ বলেন ঈমানদার হলে আমার কাছে কোনো নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটি ঈমানের আলোচনার পরে ভালো কাজের শর্ত জুড়ে দিয়েছেন। ঈমানের পরে যদি কারোর আমলনামায় ভালো কাজ না থাকে, ওই ঈমানদারের মূল্য আল্লাহর কাছে নাই। ওই ঈমানদার দুনিয়াতে আরামের জিন্দেগি পাবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ আর মহিলা ঈমান অবস্থায় যদি ভালো কাজ করে আমি তার জন্য সুন্দর জীবন দিব। আর ঈমান আমল যদি না থাকে, ঈমানের পরে যদি ভালো কাজগুলো না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, এগুলো যদি কারোর আমলনামায় যুক্ত না হয় ঈমানের পরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে চেয়ে ভালো মানুষ হতে পারে না। ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ। ভালো কাজ করলে
বড় বড় বিপদ থেকে রক্ষা করেন কে? মানুষ কত বিপদে আছে, হরেক রকম বিপদ আমাদের আছে না নাই? আগুনের বিপদ, ভূমিকম্পের বিপদ, সংসারে অশান্তি, কারণ কিন্তু একটাই, ইমানদার কিন্তু 5 ওয়াক্ত নামাজে হাজিরা নাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে কতজন আমাদের দেশে মসজিদে যায় বলেন? ফজরে যে পরিমাণ মুসল্লি, জুমায় কি এই পরিমাণ মুসল্লি? জুমার মুসল্লি যেই দিন ফজরের মুসল্লির সমপরিমাণ হবে, ফজরের মুসল্লি জুমার পরিমাণ যদি মুসল্লি হয়, তাহলে এদেশে শান্তি আসবে। যতদিন না পর্যন্ত বাঙালি মুসলমান আমলের সাথে যুক্ত না হবে, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? সময় কতটুকু আছে?